পরকীয়া এই শব্দটা শুনলেই আমাদের মনে প্রথমেই আসে বিশ্বাসভঙ্গ, কষ্ট এবং সম্পর্কের ভাঙন। কিন্তু গভীরভাবে ভাবলে প্রশ্নটা আরও জটিল হয়ে ওঠে। পরকীয়া কী? একটা সম্পর্ক ভাঙনের মূল কারণ, নাকি ভাঙনেরই ফল? এই প্রশ্নের উত্তর সরল নয়, কারণ বাস্তব জীবনে এটা অনেক সময়ই দুটোই হতে পারে, কারণ আবার ফলও। প্রথমে যদি আমরা পরকীয়াকে ভাঙনের কারণ হিসাবে দেখি, তাহলে বিষয়টা তুলনামূলকভাবে সহজ বলেই মনে হয়। একটা সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো বিশ্বাস। যখন একজন সঙ্গী সেই বিশ্বাস ভেঙে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন স্বাভাবিকভাবেই সম্পর্কের ভিত নড়ে যায়। প্রতারণা, গোপনীয়তা, মিথ্যা এই সব কিছু মিলে একসময় সম্পর্কটাকে দুর্বল করে দেয়। যে মানুষটা প্রতারিত হয় তার মনে তৈরি হয় সন্দেহ, নিরাপত্তাহীনতা এবং গভীর আঘাত। অনেক ক্ষেত্রেই এই আঘাত এতটাই তীব্র হয় যে সম্পর্কটা আর আগের অবস্থায় ফিরতে পারে না। ফলে পরকীয়া এখানে সরাসরি ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। তবে এই দৃষ্টিভঙ্গিটা পুরো গল্পটা বলে না, কারণ অনেক সময় পরকীয়া নিজেই একটা সমস্যার ফল, মূল কারণ নয়। অর্থাৎ সম্পর্কের ভিতরে আগে থেকেই কিছু ঘাটতি, অসন্তোষ বা দূরত্ব তৈরি হয়, যা ধীরে ধীরে একজন মানুষকে অন্য কারো দিকে টেনে নিয়ে যায়। যেমন মানসিক অবহেলা, যোগাযোগের অভাব, এরকম সম্মানের অভাব বা অমিল প্রত্যাশা। এই সব কিছু মিলিয়েই একজন মানুষ নিজের সম্পর্কের ভিতরেই একা অনুভব করতে শুরু করে। সেই একাকিত্ব থেকে বের হওয়ার পথ হিসাবে সে অন্য কোথাও সংযোগ খুঁজে নেয়, যা পরে পরকীয়ার রূপ নেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক সংযোগের অভাব। অনেক সম্পর্কেই দেখা যায় বাহ্যিকভাবে সব কিছু ঠিকঠাক থাকলেও ভিতরে ভিতরে দুজন মানুষের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়, কথা কমে যায়, অনুভূতি ভাগাভাগি হয়, একে অপরকে বোঝার চেষ্টাও কমে যায়। তখন যদি কেউ এমন কাউকে পায় যে তাকে মন দিয়ে শোনে, গুরুত্ব দেয়, তার অনুভূতিগুলোকে মূল্য দেয়, তাহলে সেই সংযোগ খুব দ্রুত গভীর হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে পরকীয়া যেন ভাঙনের ফল হিসেবেই দেখা দেয়। সমাজ সংস্কৃতি প্রভাবও এখানে উল্লেখযোগ্য। অনেক সময় মানুষ নিজের সমস্যাগুলো খোলাখুলিভাবে বলতে ভয় পায় বা মনে করে যে সম্পর্কে সমস্যা প্রকাশ করা দুর্বলতার লক্ষণ। ফলে তারা চুপচাপ কষ্ট সহ্য করে এবং অন্য কোথাও সান্ত্বনা খোঁজে। আবার কিছু কিছু ক্ষেত্রে সামাজিক বা পারিবারিক চাপের কারণেও মানুষ এমন সম্পর্ক থেকে যায় যেখানে সে সুখী নয়। এই চাপের মধ্যে থেকেই পরকীয়ার জন্ম হতে পারে। তাই পরকীয়াকে শুধু ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে এর পিছনে সামাজিক বাস্তবতাও বিবেচনা করা প্রয়োজন। পরকীয়ার আরেকটা জটিল দিক হলো এটা সম্পর্কের ভাঙনকে শুধু ত্বরান্বিত করে না, বরং তা আরও গভীর করে। কারণ যখন একটা সম্পর্ক ভাঙে, তখন সাধারণত দুজন মানুষের মধ্যেই দূরত্ব তৈরি হয়, কিন্তু পরকীয়ার ক্ষেত্রে সেই ভাঙনের সাথে যুক্ত হয় বিশ্বাসভঙ্গের তীব্র আঘাত। ফলে সম্পর্কটা শুধুমাত্র শেষ হয় না, বরং তার স্মৃতি অনেক সময় কষ্টের হয়ে থাকে। এই আঘাত থেকে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে যায়। তবে সব সম্পর্কের গল্প এক নয়। কিছু কিছু ক্ষেত্রে পরকীয়া ধরা পড়ার পর দুজন মানুষ নিজেদের ভুল বুঝতে পারে এবং সম্পর্কটাকে নতুন করে গড়ার চেষ্টা করে। তারা নিজেদের সমস্যাগুলো নিয়ে কথা বলে, একে অপরকে বুঝতে শেখে, ধীরে ধীরে বিশ্বাসকে পুনর্গঠন করার চেষ্টা করে। যদিও এই পথ খুব কঠিন, তবুও অসম্ভব কিছু নয়। এই ধরনের ক্ষেত্রে বলা যায় পরকীয়া এই ধরনের অপলক হিসেবে কাজ করছে, যা তাদের সম্পর্কের দুর্বল দিকগুলো সামনে এনে দিয়েছে। সবশেষে বলা যায় পরকীয়া এককভাবে কারণ বা ফল
এই দুইয়ের কোনো একটিতেই সীমাবদ্ধ নয়। এটা অনেক সময় সম্পর্কের ভেতরের অমিল, অসন্তোষ এবং দূরত্বের ফল। আবার সেই সঙ্গে এটা একটা সিদ্ধান্ত যা সম্পর্কের ভাঙনকে ত্বরান্বিত করে এবং গভীর করে তোলে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হলো পরকীয়া অনেক ক্ষেত্রে ভাঙনের ফল, কিন্তু সেটা শেষ পর্যন্ত ভাঙনের একটা বড় কারণেও পরিণত হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসা নয়, প্রয়োজন খোলামেলা যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং দায়িত্ববোধ। সমস্যাগুলোকে এড়িয়ে না গিয়ে যদি মুখোমুখি হওয়া যায়, তাহলে অনেক সম্পর্কই ভাঙনের হাত থেকে বেঁচে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা, সত্যিকারের সম্পর্কে কখনো গোপনীয়তা বা প্রতারণার উপরে দাঁড়িয়ে থাকতে পারে না। সেটা টিকে থাকে বিশ্বাস ও সতর্কতার উপরে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।